পেঁপে শুধু একটা ফলই না, এটা একটা প্রাকৃতিক ওষুধ। এই একটা ফলই পারে আমাদের হজম ভালো রাখতে, ত্বক উজ্জ্বল করতে আর শরীরের ভেতরে বিষাক্ত উপাদান দূর করতে। খালি পেটে পেঁপে খাওয়া শারীরিকভাবে উপকারী, এতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে। প্রতিদিন পেঁপে খেলে এটি হৃদরোগের ঝুঁকি কমায় এবং শরীরের প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ সরবরাহ করে। আপনি যদি নিয়মিত পাকা পেঁপে খেতে পারেন তবে ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন কে, ক্যালসিয়াম ও কিছু উপকারী অ্যান্টিঅক্সিডেন্টও মিলবে। আমাদের শরীরে পুষ্টির ঘাটতি দূর করতে সাহায্য করে এই ফল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইটস মি সুমাইয়া এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গ্লো আপ সুমাইয়া। আই হোপ সবাই ভালো আছো। তো আজকের ভিডিওতে আমি বলবো পেঁপে খাওয়ার এমন কিছু উপকারিতা যেগুলো জানলে তোমরা যারা পেঁপে খেতে পছন্দ করো না তারা আজ থেকে পেঁপে খেতে শুরু করবে। তো ভিডিও শুরু করার আগে যারা এখনো আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আর তোমরা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবে। তো চলো আর কথা না বাড়িয়ে এখন আমরা পেঁপের উপকারিতা সম্পর্কে জেনে নিই। পেঁপে পুষ্টিগুণ সমৃদ্ধ একটি ফল। এতে রয়েছে ভিটামিন এ, সি, ই, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম ও খনিজ পদার্থ। এতে ক্যালোরির পরিমাণও কম। খালি পেটে পেঁপে খাওয়া শারীরিকভাবে উপকারী, সকালে বা রাতে যখনই খাওয়া হোক না কেন। পেঁপের উপকারিতার শেষ নেই। নিয়মিত পেঁপে খেলে কোষ্ঠকাঠিন্য, বদহজমের মতন সমস্যা দূর হয়। ত্বক ও চুলের পরিচর্যায়ও পেঁপে উপকারী। পেঁপের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকি কমায়। পেঁপেতে আছে প্রচুর এনজাইম যা হজম শক্তি বাড়ায়। যারা খাবার খাওয়ার পর পেট ভারী বা গ্যাসের সমস্যায় ভোগে তাদের জন্য পেঁপে সত্যি দারুণ কাজ করে। এতে থাকা ভিটামিন এ আর সি ত্বককে রাখে উজ্জ্বল আর দাগমুক্ত। নিয়মিত পেঁপে খেলে ত্বক ভেতর থেকে পরিষ্কার হয় আর মুখে আসে একদম ন্যাচারাল গ্লো। এতে থাকা ফাইবার শরীরের বিষাক্ত উপাদান দূর করে, ফলে শরীর থাকে হালকা আর ত্বকেও আসে সতেজ ভাব। যারা ওজন কমাতে চান তাদের জন্য পেঁপে একদম পারফেক্ট। এতে ক্যালোরি কম কিন্তু ফাইবার বেশি, ফলে পেট ভরা রাখে, ওজনও কমে। পেঁপের ফাইবার রক্তে ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমিয়ে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে। হৃদরোগীরা নিয়মিত পেঁপে খেলে উপকার পেতে পারেন কারণ এটি রক্তচাপ নিয়ন্ত্রণ করে। পেঁপেতে থাকা ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ভিটামিন এ সমৃদ্ধ পেঁপে দৃষ্টিশক্তি শক্তিশালী করতে সাহায্য করে। পেঁপেতে শর্করার পরিমাণ কম, তাই ডায়াবেটিস রোগীরা পরিমিত পরিমাণে পেঁপে খেতে পারেন। পেঁপেতে থাকা ফাইবার বা আঁশ রক্তে চিনির মাত্রা নিয়ন্ত্রণ করে। ডায়াবেটিস রোগীদের বিভিন্ন মিষ্টি ফল খাওয়ার বাধা থাকলেও পেঁপে খেতে বলা হয়। নির্দিষ্ট পরিমাণে পেঁপে খাওয়ার পরও রক্তের শর্করার মাত্রা অতিমাত্রায় বাড়ে না। পেঁপেতে আছে পেপেইন নামের একটি এনজাইম যা প্রোটিন পরিপাকে সহায়তা করে। পেঁপেতে থাকা ফাইবার ও পানি কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে। এছাড়া এসব ফাইবার এক ধরনের ফ্যাটি অ্যাসিডের উপাদান বাড়ায় যা শুধু পরিপাক তন্ত্র নয় পুরো দেহের জন্যই উপকারী। শরীর সুস্থ রাখার পাশাপাশি ত্বককে তারুণ্যদীপ্ত রাখতেও সহায়তা করে পেঁপে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন ত্বককে নানা ধরনের ক্ষতির হাত থেকে বাঁচায় এবং বলিরেখা কমিয়ে তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। তাই বলছি, যদি এখনো তোমরা পেঁপে খাওয়া শুরু না করে থাকো তাহলে আজই শুরু করো। শরীরও ভালো থাকবে, ত্বকও উজ্জ্বল হবে। তো এতক্ষণ তো আমরা পেঁপে খাওয়ার উপকারিতা সম্পর্কে জেনেছি। এখন আমরা জানবো এই পেঁপে খাওয়ার কিছু অপকারিতা যা ভুলভাবে খেলে আমাদের শরীরে হতে পারে মারাত্মক ক্ষতি। পেঁপেতে থাকা পেপাইন এনজাইমগুলো পরিপাকে সাহায্য করে, কিন্তু অতিরিক্ত পরিমাণে খেলে হজম প্রক্রিয়া বাধা দিতে পারে। বেশি পরিমাণে পেঁপে খেলে গ্যাস এবং পেট ফাঁপার মতো সমস্যা হতে পারে, বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই সমস্যাটা বেশি হতে পারে। পেঁপের অতিরিক্ত ফাইবার এবং এনজাইমের কারণে ডায়রিয়া, পেটে ব্যথা হতে পারে। যাদের হজম শক্তি দুর্বল তাদের জন্য এটি ক্ষতিকর হতে পারে। যদিও পেঁপেতে শর্করার পরিমাণ কম, তারপরও ডায়াবেটিস রোগীদের অতিরিক্ত পেঁপে খাওয়া উচিত নয় কারণ এটি রক্তের শর্করার পরিমাণ বাড়িয়ে দিতে পারে। খালি পেটে পেঁপে খেলে পেটে জটিলতা সৃষ্টি হতে পারে। পেঁপেতে থাকা এনজাইমের কারণে কিছু নির্দিষ্ট খাবারের সাথে পেঁপে খেলে হজম সমস্যা হতে পারে, যেমন চর্বিযুক্ত খাবার, মাছ বা মাংসের সাথে খেলে বদহজম হতে পারে। যাদের ল্যাকটেজ বা নির্দিষ্ট ফলের প্রতি অ্যালার্জি আছে তাদের পেঁপে খেলে ত্বকে চুলকানি, ফুসকুড়ি বা শ্বাসকষ্ট হতে পারে। তাই বলছি, পেঁপে খাওয়ার
খারাপ না, কিন্তু পরিমাণের বাহিরে গেলে উপকারের বদলে অপকারই বেশি হবে, তাই পরিমিত পরিমাণে পেঁপে খাওয়াটাই ভালো। তো আমার আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। আশা করছি আমার আজকের এই ভিডিওটা তোমাদের অনেক বেশি কাজে লেগেছে। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবে আর কমেন্ট করে জানাবে তোমরা নেক্সট কিসের উপকারিতা সম্পর্কে জানতে চাও। আমি চেষ্টা করব তোমাদের সাথে সেটা শেয়ার করার। আর তোমরা এমন আরো উপকারিতা আর স্বাস্থ্য টিপস জানতে চাও তাহলে এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে, তাহলে আমি যখনই নতুন নতুন ভিডিও দিব তোমরা সবার আগে পেয়ে যাবে। আর তোমরা যদি আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকো তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।